শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ ব্রজানন্দ প্রদানন্দ শিবায়ং মং নিয়োজয়। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ আনন্দলীলাময় বিগ্রহায় হেমাভদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। নিত্যানন্দমহং বন্দে কর্ণেলম্বিতকুণ্ডলাং চৈতন্যগ্রজরূপেণ পবিত্রীকৃতভূতলম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমো নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দা ওই তুলসীদেব বৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। শ্রীমন নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ করুণাপ্রাপ্ত শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতে লিখছেন, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। তিনি বলছেন যে জীবের অজ্ঞানতাটা কোথায়? জীবের অজ্ঞানতা সে তার স্বরূপকে হারিয়েছে, অর্থাৎ তার যে মুখ্য পরিচয় কৃষ্ণের নিত্য দাস, সেই স্বরূপ হারিয়ে সে পার্থিব জড়জাগতিক যে বিষয়গুলো তার মধ্যে জড়িয়ে পড়েছে। ধর্ম অর্থ কাম মোক্ষ এই বিষয়গুলো প্রাপ্তিটাই এখানে কৈতব বলা হচ্ছে। এই বিষয়গুলির আকাঙ্ক্ষা জীব তার ধর্ম আচরণ করার মাধ্যমে প্রাপ্ত হতে চায়। এইটা হচ্ছে জীবের অজ্ঞানতা। সে ধর্মের মধ্যে আবদ্ধ হয়ে সে পার্থিব জড়জাগতিক যে বিষয়গুলো, যেমন অর্থ, কাম,
বিষয় আশয়, তার দিকে সে সদা সেগুলো প্রাপ্তির জন্য সে সদা সর্বদা ব্যস্ত। এই ধর্মীয় আচরণের মধ্যে সে বিভিন্ন ধরনের পূজা অর্চনা করতে চায়, যাগযজ্ঞ, পূজা অর্চনা, বিভিন্ন দেবদেবীকে সন্তুষ্টি বিধান, যেমন লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, ষষ্ঠী পূজা, এইরকম বিভিন্ন দেবদেবীর পূজার মাধ্যমে তাদের কাছ থেকে জড়জাগতিক যে বিষয়গুলো সেইগুলো প্রাপ্তির আশা করে তারা। তো এই সবগুলো হচ্ছে ধর্মের মধ্যে থেকে জীবের কৈতব। তো তারপরে তিনি বলছেন যে তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এদের মধ্যে এই যে বাসনাগুলোর মধ্যে অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটির মধ্যে মোক্ষবাঞ্ছা হচ্ছে কৈতব প্রধান। অর্থাৎ জীব যদি অর্থের বাসনা করে, কামনার বাসনা করে, ধর্মের বাসনা করে, সেখান থেকে অনেক সময় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় বা সৎ শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে সে কিন্তু সেখান থেকে ফিরে আসতে পারে, অর্থাৎ শুদ্ধ ভক্তির পথে সে ফিরে আসতে পারে। কিন্তু সে যদি মোক্ষ কামনা করে তাহলে সেখান থেকে সে আর ফিরে আসতে পারে না। অর্থাৎ মোক্ষ বাঞ্ছার মাধ্যমে জীব ভগবানের সঙ্গে মিলিত হতে চায়, অর্থাৎ মোক্ষ লাভ, অর্থাৎ ভগবানের সঙ্গে একীভূত হতে চায়। তো ভগবানের সঙ্গে একীভূত হওয়ার বাসনা থাকলে সে আর তার শুদ্ধ ভক্তির প্রাপ্তির আর কোনো আশা থাকে না। তিনি আরো বলছেন যে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম। অর্থাৎ এই যে ভক্তি সম্পদ বা ভক্তি পথটা, অর্থাৎ কৃষ্ণ ভক্তি প্রাপ্তির এই যে অমূল্য সম্পদ, অর্থাৎ পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমধন হচ্ছে জীবের প্রয়োজন। সেই প্রয়োজনীয় যে সম্পদটা প্রাপ্তির বাধা হচ্ছে বিভিন্ন শুভ অশুভ কর্ম। সেটাও তিনি বলছেন যে সেটাও জীবের একটা অজ্ঞানতার ধর্ম। অর্থাৎ জীব পুণ্য কর্মের মাধ্যমে সে কি পায়? স্বর্গের সুখ কামনা করে। আর অশুভ যে কর্ম, অর্থাৎ পাপ কর্মের মাধ্যমে সে এই জড়জাগতিক বিষয়ের মধ্যে পতিত হচ্ছে এবং সেই অশুভ কর্মফল ভোগের তার মধ্যে
রচনা করেছেন, এমনকি মহাভারত রচনা করেছেন। মহাভারতের অন্তর্গত গীতা রয়েছে, ভগবানের মুখনিসৃত বাণী। তো এই সব রচনা করার পরেও তিনি যেটা প্রাপ্ত হতে যাচ্ছেন, চাইছেন, সেটা পাচ্ছেন। অর্থাৎ যেটা তিনি প্রকাশ করতে চাচ্ছেন সেইটা প্রকাশের মাধ্যমে তার মধ্যে সন্তুষ্টি আসছে না। তারপর তিনি অমল পুরাণ ভাগবত গ্রন্থ রচনা করেন। তো এই ভাগবত গ্রন্থ রচনার মাধ্যমে ভাগবতের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো হচ্ছে শুদ্ধ ভক্তির যে লক্ষণগুলো সেগুলো রয়েছে, এবং শুদ্ধ ভক্তিটা কিভাবে পাওয়া যায় সে বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে। তা এই আগে অর্থাৎ মহাভারত রচনার মাধ্যমে তাতে যে গীতার শ্রেষ্ঠতম যে শ্লোকটা, যেটা আমরা জানি ভক্তি যোগকেই বুঝিয়েছে, সেটা হচ্ছে ভগবান বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ অর্জুনকে তিনি বলছেন যে তুমি সর্বধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগতি লও, আমি তোমার সব পাপ থেকে মুক্ত করব। এই যে বাণী, এই বাণীর মধ্যেও কিন্তু পরিপূর্ণ শুদ্ধ ভক্তির যে লক্ষণ সেটা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? যে তাই যদি এইটাই যদি শুদ্ধ ভক্তি প্রাপ্তির একমাত্র উপায় হতো, তাহলে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর যে ভক্তিতত্ত্ব বিষয়ে যে আলোচনা হয়েছিল, সে আলোচনায় এই বিষয়টা উঠে এসেছিল, কিন্তু এই বিষয়টা শোনার পরেও তিনি বলছেন যে এহ বাহ্য, আগে করো, কহ আর। তো এইটার মধ্যে কি রয়েছে, যে অর্জুনকে স্বয়ং ভগবান তিনি উপদেশ দিচ্ছেন যে তুমি সমস্ত ধর্ম তুমি ত্যাগ করে তুমি আমার শরণাগত লও। কিন্তু তার এইটার মধ্যেও অর্জুনের মধ্যে একটা সংশয় কাজ করছে যে আমি যে এই সমস্ত ধর্ম ত্যাগ করব, ত্যাগ করে শ্রীকৃষ্ণের শরণাগত হব, যে তার জন্য আমার কোনো অপরাধ হবে না তো? এই বিষয়টা তার মধ্যে কাজ করছে বলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, শেষে বলছেন যে মা শুচ, অর্থাৎ তুমি শোক করো না। অর্থাৎ এই যে কর্ম আচরণের মাধ্যমে, সমস্ত কিছু ত্যাগ করার মাধ্যমে, যে তুমি এই ত্যাগ করার ফলে যে তোমার মধ্যে যেন কোনো দুঃখ না আসে, কোনো শোক না আসে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তকে উপদেশ দেওয়ার মাধ্যমে তাকে ভক্তিপথে নিয়ে আসছেন। কিন্তু শুদ্ধ ভক্তি যেখানে, সেখানে হচ্ছে স্বাভাবিকভাবে ভগবানের প্রতি ভক্তি হচ্ছে শুদ্ধ ভক্তি। অর্থাৎ যেখানে ভগবানের কে ভজনার মাধ্যমে ভক্ত কোনো কিছু
আশা করবে না, কোনো কিছু লালসা করবে না। ভগবান কিভাবে সন্তুষ্ট থাকেন, কিভাবে সর্বদা সে সুখী থাকেন, সেই বাসনাটাই হবে ভক্তের মুখ্য কামনা। সেই শুদ্ধ ভক্তির লক্ষণ আমরা পেয়ে থাকি ব্রজে। সেখানে উদ্ধব মহারাজ তিনি রাধা ঠাকুরানীকে বলছেন যে আপনি কিছু সন্দেশ পাঠাবেন, অর্থাৎ সংবাদ পাঠাবেন শ্রীকৃষ্ণের জন্য। তা শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি বলছেন যে ব্রজে আসার জন্য তার যে কর্ম, সেই কর্মে যদি তার ঘাটতি হয় এবং সে যদি সেখানে থাকলে সুখী থাকেন, তাহলে তাকে বলবেন ব্রজে না আসতে, সেখানেই যেন সে থাকে, অর্থাৎ মথুরাতেই যেন সে থাকে। এটাও ব্রজ গোপীদের বাসনা ছিল, অর্থাৎ তারা যে সুখী হবেন, কৃষ্ণ তাদের সম্মুখে থাকলে যে তারা সুখী হবেন, সেই বাসনাটা ত্যাগ করেছিলেন তারা। রাধা ঠাকুরানী ব্রজগোপিকারা তারা সেই বাসনাটা ত্যাগ করেছেন। তাদের সর্বদা দৃষ্টি ছিল যে কি করে, কিভাবে তাদের প্রাণনাথ শ্রীকৃষ্ণ সন্তুষ্ট থাকবেন, সুখী থাকবেন, সেই বাসনাটাই তাদের মধ্যে ছিল। তো এখানেই শুদ্ধ ভক্তির যে লক্ষণটা নিহিত রয়েছে। তা এই শুদ্ধ ভক্তি প্রাপ্তি হচ্ছে জীবের মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু এই শুদ্ধ ভক্তির পথে, শুদ্ধ ভক্তি প্রাপ্তির পথে অন্তরায় হয়ে গেছে সে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই বাঞ্ছাগুলি। তা এই যে সম্পদ, ভক্তি সম্পদটা এত দুর্লভ এবং এত মূল্যবান যে সেটা কাছাকাছি এসেও বা সেই সম্পদটা প্রাপ্ত হয়েও বা সেই সম্পদটা প্রাপ্তির পথে এসেও সেটাকে আমরা মূল্য দেই না। তার দৃষ্টান্ত কিভাবে আমরা সেই চরমতম যে সম্পদটা আমরা দূরে সরিয়ে রেখেছি, অজ্ঞানতার গাঢ় তিমিরে, তার একটা দৃষ্টান্ত কৃষ্ণানন্দ দাস বাবাজি দিয়েছেন। তিনি বলছেন যে এক ফল বিক্রেতা, সে লেবু বিক্রি করে, তার মূলধন হচ্ছে 6 পয়সা। সেই 6 পয়সা দিয়ে সে লেবু কিনে সেই লেবুটা বিক্রি করে তার লাভ হয় 2 পয়সা। সেই 2 পয়সা দিয়ে তার সংসার কার্য নির্বাহ হয়। তার সংসারে সে রয়েছে, তার স্ত্রী রয়েছে এবং একটা পুত্র সন্তান রয়েছে। তো এইভাবে সে সংসার কার্য নির্বাহ করে সেই 2 পয়সা দিয়ে। তার
অন্য কোনো লালসা তার মধ্যে নেই। তো একদিন হঠাৎ করে একজন তার যে লভ্যাংশ 2 পয়সা একজন তার কাছ থেকে খুব দরকার বলে তার কাছ থেকে ধার চাইল। তো তখন সে তাকে 2 পয়সা দিয়ে দিল, কিন্তু বলল যে পরের দিন সেই পয়সাটা সে শোধ করে দেবে। কিন্তু পরের দিন আসলো, প্রভাত হলো, ভাবছে যে তার পুত্র সন্তান ঘুমাচ্ছে, সে যদি জাগরিত হয় তাহলে সে খাবার চাইবে। তো সেই জন্য সে সেই 2 পয়সা সেই লোকটার কাছ থেকে প্রাপ্তির জন্য সে বেরিয়েছে। এমন সময় প্রবল ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য রাস্তার ধারে একটা কুঠির ছিল, সেই কুঠিরে গেল। সেই কুঠিরটাও এত ঝড় বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে সেই কুঠিরে যারা ছিল ঝড় বৃষ্টির জন্য তারা সবাই পালিয়েছে। সেই কুঠিরে সেই লেবুওয়ালা একাই। তো কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টির প্রবল আঘাতে সেই কুঠিরটাও ভেঙে গেল। তারপর তিনি লক্ষ্য করলেন সেই কুঠিরের এক প্রান্তে একটা চকচকে পাথর। সে সেইটাকে নিয়ে ভাবছে যে আমার ছেলেটা মাঝে সাঝেই বায়না করে যে এটা নেবো ওটা নেব, তাই এই পাথরটা দিয়ে তাকে ভোলানো যাবে। তো এইভাবে সেই পাথরটা সে নিয়ে সে বাড়ি ফিরে এলো। তখনও দেখে যে তার পুত্র সন্তান ঘুমাচ্ছে। তখন কি করলো, সেই পাথরটা, চকচকে পাথরটা সে বাড়িতে চালের যে কুড়ো, সেই কুড়োর মধ্যে রেখে দিল, পরে ছেলেকে দেবে এই চিন্তা ভাবনা করে। তারপর সেই পাথরটার কথা সে ভুলেই গেছে। হঠাৎ একদিন এক জহুরি সে তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তো রোদের মধ্যে দিয়ে যাচ্ছে, তার বাড়িটা রাস্তার ধারে। তো তার খুব তৃষ্ণা পেয়েছে। তখন সে সেই লেবুওয়ালার গৃহে প্রবেশ করলো এবং বলল যে আমাকে একটু জল দাও। তা জহুরির মতো একজন ধনবান ব্যক্তি তার গৃহে গেছে, তার গৃহে তো সেই রকম বসতে দেওয়ার জায়গা নেই, তা মাটিতেই তিনি বসতে দিলেন। এর আগে এইরকম মহাজন তার গৃহে প্রবেশ করেন। তো সে জলপান করলো তার গৃহে। হঠাৎ করে তার নজর গেল সেই কুড়োর বস্তার দিকে। সেখানে দেখছে যে একটা কি চকচক করছে। তখন সে লেবুওয়ালাকে বলছে যে ওই যে চকচক করছে জিনিসটা কি, ওটা একটু নিয়ে আসো তো। তো সেই লেবুওয়ালা সেই চকচকে পাথরটা তার কাছে দিল। তার সমস্ত কিভাবে সেই পাথরটা সে পেল সেটা বিস্তারিতভাবে জহুরির কাছে বর্ণনা দিল। তখন জহুরি ভাবছে যে তোমার কাছে এই রকম একটা মূল্যবান সম্পদ থাকা সত্ত্বেও তুমি ফল বিক্রি করো। তখন তিনি ভাবলেন যে আমি যদি এর মূল্যটা কত এর সামনে বলি তাহলে সে বিশ্বাস করবে না, এবং প্রকৃত মূল্যটা যে কত সেটার অনুধাবনই করতে পারবে না। সেই জন্য তিনি সেই পাথরটা এবং তাকে নিয়ে বাজারে গেল। বাজারে প্রথমে বেগুনালার কাছে গেল। বেগুনালার কাছে গিয়ে সেই পাথরটা দেখালো। বলছে যে এই
পাথরটা তোমাকে দিলে তুমি আমাদেরকে কি দেবে? তা বলছে যে আমি 5 সের বেগুন দেব। তখন জহুরি ভাবছে, তাই তো, এই মূল্যটার মাধ্যমে আমি 5 সের বেগুন পাবো। তো জহুরি সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে তারপরে এক আলুওয়ালার কাছে গেল। সেই আলুওয়ালার কাছে গিয়ে বলছে যে এই পাথরটা তোমাকে যদি দেই তুমি এর বদলে কি দেবে? তা বলছে আমি 1 বস্তা আলু দেব। তো তারপরে তাও পছন্দ হলো না, কিন্তু সেই লেবুওয়ালা ভাবছে তাই তো, 1 বস্তা আলু, সে তো অনেক দেবে সেই পাথরটার বদলে, তাহলে খুব লাভ হবে। তো জহুরি দেখলো যে সেখানে ভ্রুক্ষেপ না দিয়ে চাল আলার কাছে গেল। সেই চাল আলাকেও সেই একইভাবে বললো যে তুমি এর বদলে আমাকে কি দেবে? তো বলছে আমি এর বদলে তোমাকে 5 বস্তা চাল দেব। তা বলছে তখন লেবুওয়ালা ভাবছে যে 5 বস্তা চাল তো আমার অনেক দিন হবে, এইটা নিলেই লাভ হবে। তারপর জহুরি সেদিকেও ভ্রুক্ষেপ না দিয়ে তিনি শেষে এক স্বর্ণকারের দোকানে নিয়ে গেল। তাহলে সেই স্বর্ণকারের দোকানে গিয়ে বলছে, স্বর্ণকারকে দেখিয়ে, স্বর্ণকার তো বুঝতে পেরেছে জিনিসটা কি, বলছে যে এই পাথরটার বদলে আমি তোমাকে 10,000 টাকা দেব। তখন তো সেই লেবুওয়ালা ওইটা শুনে আনন্দে আতখানা। এইবার সে বলছে এই 10,000 টাকা যদি আমি পাই তাহলে আমার সারা জীবন সুখে স্বাচ্ছন্দ্যে কাটবে, আমার আর কোনো দুঃখ থাকবে না, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সারা জীবন আমি এই সম্পদ পেয়ে সুখী হতে পারবো। তারপর জহুরি সেখান থেকেও তাড়িয়ে নিয়ে গেল। তা মনে মনে ফলওয়ালা সেই লেবুওয়ালা ভাবছে যে সত্যি এই জহুরি পাগল, না হলে এই 10,000 টাকা দিতে রাজি হলো, সেখান থেকে সে চলে যায়। তারপরে সে তাকে রাজার কাছে নিয়ে গেল। তো সেখানকার রাজার কাছে গিয়ে সেই পাথরটা দেখালো রাজাকে, দিয়ে পাথরটা দেখেই রাজা তো বুঝতে পেরেছে এটা কোহিনূর হীরা। তো তখন সেটাকে বুঝতে পেরে তারপর জহুরি তাকে বলছে, রাজামশাই আপনাকে এই পাথরটা দিলে আমাকে আপনি কি দেবেন, কি মূল্য এই পাথরটার দেবেন? তখন রাজামশাই বলছে যে তুমি আমার সঙ্গে পরিহাস করছো জহুরি, এই পাথরটার মূল্য তুমিও জানো আমিও জানি। আমার সমস্ত এই রাজ সম্পদ এবং আমার সমস্ত বিষয় আশয় এবং আমি স্বয়ং নিজে যদি বিক্রি হই তাহলে এই পাথরটার মূল্য দিতে পারবো না। তখন সেই লেবুওয়ালা বুঝতে পারলো যে সত্যি সত্যি এই পাথরটা এত দুর্লভ। ঠিক সেই রকমই সেই লেবুওয়ালার মতনই আমরা সেই জ্ঞান মানে দুর্লভ যে সম্পদটা, অর্থাৎ শুদ্ধ ভক্তি প্রাপ্তির যে জ্ঞান লাভ করেও সেই ভক্তি সম্পদটা প্রাপ্তির আমাদের মধ্যে কোনো লালসা নেই, সেইটাকে একেবারে আমরা ভুলে গেছি। সেইটা আমরা কোথায় পেয়েছি না, সাধু গুরু বৈষ্ণবের মুখনিসৃত যে বাণী তার মধ্যে আমরা পেয়েছি। তারা কোথায় থাকেন না, ওই যে কুঠির, জরাজীর্ণ কুঠির, সেখানেই তো বৈষ্ণবেরা থাকেন, সাধুরা থাকেন। ওই কুঠির থেকে প্রাপ্ত হয়েছি বলেই সেই জিনিসের কোনো মূল্য আমাদের কাছে নেই, সেই মূল্যটা আমরা বুঝে উঠতে পারি না। গৌর গোবিন্দ প্রাপ্তির যে অমূল্য সম্পদ
সেই কোহিনূর হীরা পেয়েও আমরা সেই সম্পদ থেকে দূরে রয়েছি। অর্থাৎ ভক্তি সম্পদ, কৃষ্ণ প্রেমধন প্রাপ্তি, হরিভক্তি প্রাপ্তির পথে এসেও সেই প্রাপ্তির আস্বাদন আমাদের নিকটবর্তী হলেও আমরা সেখান থেকে দূরে রয়েছি অজ্ঞানতার তিমির আচ্ছন্নে। অর্থাৎ আমাদের মধ্যে সেই অজ্ঞানতা ওই এমনভাবে কাজ করছে, সেই সম্পদটা অজ্ঞানতা রূপ ধানের থেকে যে কুড়ো হয়েছিল তার মধ্যেই আমরা সেই অমূল্য সম্পদটা লুকিয়ে রেখেছি। তার দিকে কোনো ভূক্ষেপই নেই আমাদের। তা সেই সম্পদটা প্রতি আমাদের কখন দৃষ্টি যাবে? যখন গুরুদেব রূপ জহুরি আমাকে সেই সম্পদটা চিনিয়ে দেবেন। সেই সম্পদটা যে কত মূল্যবান, সেই ভক্তি সম্পদটা আমরা সেই গুরুরূপ জহুরির কাছ থেকে প্রাপ্ত হব। এবং সেই যে দুর্লভ সম্পদটা প্রতি যদি আমাদের এই দুর্লভতা জ্ঞান থাকে এবং সেই প্রাপ্তির লালসা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা আমাদের আপন আপন শ্রী গুরুদেবের করুণায় সেই সম্পদটা প্রাপ্ত হতে পারব। তা এই যে দুর্লভ সম্পদ ভক্তি, এটা কিভাবে প্রাপ্ত হওয়া যায়? যে আমাদের অন্তরে যে বিশুদ্ধ ভক্তি রয়েছে, সেই ভক্তিটা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে হবে। সেই সম্পদটা প্রাপ্তি যেমন সহজ তেমন কঠিনও বটে। তো যে এই সম্পদটা প্রাপ্ত হতে পেরেছে তার কাছে স্বয়ং ভগবান চিরদিনের জন্য বিকৃত। অর্থাৎ স্বয়ং ভগবান সেই ভক্তের কাছে, সেই ভক্তের ভক্তিতে তিনি আবদ্ধ। তার দৃষ্টান্ত আমরা শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতে পাই। সেখানে শ্রীল কবিরাজ গোস্বামীরা লিখছেন, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসী সম কিছু ঘরে নাহি ধন, তবে আত্মা বেচি করে ঋণের শোধন। এত অর্থাৎ এই যে পয়ের মাধ্যমে কবিরাজ গোস্বামীপাদ তিনি বললেন যে শুদ্ধ মন নিয়ে, সরল মন নিয়ে যদি আমরা শ্রীকৃষ্ণকে যদি কেউ জল তুলসী দেয়, কিন্তু তার মধ্যে ভক্তিটা মেশানো থাকবে, বিশুদ্ধ ভক্তিটা মেশানো থাকবে, অর্থাৎ শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানটা যেন তার মধ্যে কাজ করে। অন্য কিছু নিজের সুখ বাসনা চরিতার্থ করার যে কামনা যেন তার মধ্যে থাকলে হবে না। তাহলে সেই ভাব নিয়ে, সেই ভক্তি ভরে যদি কেউ আমাকে জল তুলসী দেয়, তাহলে তার যে ঋণ শোধ করতে গিয়ে শ্রীকৃষ্ণ চিন্তা করেন যে কি করে তার সেই ঋণটা আমি শোধ করব। অর্থাৎ সেই ভক্তি সম্পদটার এত দুর্লভ যে শ্রীকৃষ্ণ সেটা কি করে করবে, শোধ করবে না। ওই যে অমূল্য সম্পদ কোহিনূর হীরার মতো, যেমন রাজা
তার সমস্ত বিষয় আশা এবং নিজেকে বিক্রি করে তার মূল্যটা হয়, অর্থাৎ কোহিনূর হীরার মূল্যটা নির্ধারণ হয়, ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ নিজেকে বিক্রি করে সেই সম্পদটা মূল্য দেয়, অর্থাৎ সেই ভক্তের কাছে শ্রীকৃষ্ণ চিরবিকৃত হয়ে যান, অর্থাৎ তার কাছে নিজেকে স্বয়ং শ্রীকৃষ্ণ সমর্পণ করেন। তো এই যে অমূল্য সম্পদটা, এই অমূল্য সম্পদটা প্রাপ্ত হতে গেলে আমাদের যেমন শ্রী ভগবানের করুণার প্রার্থনা করতে হবে, ঠিক সেই রকমই সাধু গুরু বৈষ্ণবের করুণাটারও দরকার, এবং গুরুদেবের মুখনিসৃত যে হরিনাম, যেটা দীক্ষার সময় আমাদের কর্ণে প্রবেশ করেছে, সেই হরিনামকে আশ্রয় করে সেই ভক্তি সম্পদ প্রাপ্তির পথটাকে আমরা সুগম করতে পারি। কেননা এই হরিনাম কেমন না ভক্তি রানীর, ভক্তি মহারানীর প্রাণস্বরূপ, ভক্তি মহারানীর প্রাণ, যেটা শ্রী ভগবান শ্রীমন চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকের প্রথম শ্লোকেই বর্ণনা দিয়েছেন যে চেতদর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনং পতি পদং পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্ম স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো এখানে তিনি বর্ণনা দিয়েছেন যে এই যে হরিনাম, এই হরিনাম হচ্ছে ভক্তি রানীর প্রাণস্বরূপ। তো এই হরিনামকে আশ্রয় করে শ্রী গুরুদেবের নির্দেশিত পথে যদি আমরা চলি, তাহলে সেই অমূল্য সম্পদ আমরা, সেই যে অমূল্য সম্পদ অর্থাৎ ভক্তি সম্পদ, কৃষ্ণ ভক্তি, হরিভক্তি, এই সম্পদটা আমরা প্রাপ্ত হতে সক্ষম হব। জয় নিতাই। Subscribe now and press the bell icon. Never miss an update.